ঠিক কী কারণে হত্যাকাণ্ড কিছু জানতে পেরেছেন কিনা, এ বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। তারা এই মুহূর্তে আমি রয়েছি কামরাঙ্গীর চরের হাসাননগর এলাকার এবং এখানেই কিন্তু আলমের মরদেহটি, ঠিক আমার পেছনে একটি কারখানা রয়েছে স্ক্রিন প্রিন্টের, সেই স্ক্রিন প্রিন্টের কারখানা থেকে কিন্তু আসলে তার দেহটি হলো উদ্ধার করা হয়েছে, অর্থাৎ মিলেছে। এখন পর্যন্ত কিন্তু মাটি থেকে তুলে আনা হয়নি, অপেক্ষা করা হচ্ছে সিআইডির ক্রাইম সিন ইউনিটের, তারা আসলেই এখান থেকে আলামত সংগ্রহের পরে কিন্তু লাশগুলো বাইরে নিয়ে আসা হবে। তো গেল বৃহস্পতিবার আসলে আমরা এখন পর্যন্ত এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে গেল বৃহস্পতিবার ভেতরে এই কারখানারই মালিক আলম তার কর্মচারীদেরকে জুয়া খেলা অবস্থায় হলো পায় এবং তাদেরকে বাধা দিলে এই পর্যায়েই কিন্তু হাতাহাতির একটি ঘটনা ঘটে, যাতে আঘাতপ্রাপ্ত হয়ে আলম সেখানে মারা যান এবং এরপরই লাশটি আসলে কারখানার মাটি খুঁড়ে সেখানে কিন্তু মাটি চাপা দেওয়া হয় এবং তার উপরে সুন্দর করে ইট বিছিয়ে সেখানে কিন্তু তারা কাজ করে আসছিল 4 দিন ধরে। নিখোঁজের কারণে পরিবারের সদস্যরা তারা পুলিশের সাথে যোগাযোগ করে, এরপরে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসলে আলমের লাশটি এই কারখানা থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, পাশাপাশি আরও 2 জন এই ঘটনার সাথে জড়িত বলে এখন পর্যন্ত তথ্য মিলেছে এবং পুলিশ কিন্তু তাদেরকে ধরতে অভিযান পরিচালনা করছে। তো এখন পর্যন্ত আলমের আত্মীয় স্বজনরাও বেশ কয়েকজন এসেছেন, তারা এই কারখানাটির ভেতরেই রয়েছেন এবং যেমনটি দেখছেন যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যে যেহেতু একটি ক্রাইম সিন, এখানে যাতে সাধারণ মানুষ প্রবেশ না করে সেই বিষয়টি কিন্তু তারা এখানে নিশ্চিতের জন্য অবস্থান করছেন। তো এই ছিল এখন পর্যন্ত সার্বিক আমার কাছে সবশেষ তথ্য এবং ক্রাইম সিন ইউনিট আসলেই এরপরে আসলে বিস্তারিত জানা যাবে এবং যারা এখন পর্যন্ত হত্যার অভিযোগে ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ আসলে কি তথ্য পেল সেই বিষয়টিও নিশ্চিত হতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সারা এখানকার সবশেষ তথ্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।